আজকের ভিডিওতে আমরা মুঘল শাসনামলের পার্ট 2 নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমরা পার্ট 1-এ 3জন সম্রাটের কথা আলোচনা করেছিলাম, যারা মুঘল সাম্রাজ্যের প্রথম 3জন সম্রাট, তাদের নিয়ে আলোচনা করেছিলাম। আজকে চতুর্থ সম্রাট, মুঘল শাসনামলের চতুর্থ সম্রাট ছিলেন জাহাঙ্গীর। ভারতে ইংরেজদের আগমন ঘটে সম্রাট মুহম্মদ জাহাঙ্গীরের সময়। যদি ভারত উপমহাদেশে প্রশ্ন আসে যে ভারত উপমহাদেশে ইংরেজদের আগমন ঘটে কার শাসনামলে, উত্তর হবে সম্রাট মুহম্মদ জাহাঙ্গীরের সময়ে। তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট। মুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট। তার সাম্রাজ্যের সকল প্রশাসনিক ও সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন। এই সম্রাট জাহাঙ্গীর তিনি তার সকল প্রশাসনিক কাজ করার জন্য, তার সরকারি কাজ করার জন্য তিনি ফার্সি ভাষা চালু করেন। বিখ্যাত যে আগ্রার দুর্গ, ভারতের আগ্রায় যে বিখ্যাত দুর্গ, সেটি নির্মাণ করেন সম্রাট জাহাঙ্গীর। আগ্রার দুর্গ নির্মাণ করেন সম্রাট জাহাঙ্গীর। এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার এসে থাকে, বিভিন্ন নৈবিত্তিক বা প্রিলিতে বারবার এসে থাকে যে আগ্রার দুর্গ কে নির্মাণ করেন। উত্তর হবে সম্রাট জাহাঙ্গীর নির্মাণ করেন, এবং তিনি ছিলেন তৃতীয় মুঘল সম্রাট, চতুর্থ মুঘল সম্রাট। তার আত্মজীবনী তুজুক ই জাহাঙ্গীর। বাবরের আত্মজীবনী ছিল তুজুক ই বাবর। একইভাবে জাহাঙ্গীরের আত্মজীবনী ছিল তুজুক ই জাহাঙ্গীর। তুজুক ই জাহাঙ্গীর। তিনি ছিলেন আকবরের প্রথম পুত্র। তিনি ছিলেন সম্রাট আকবরের প্রথম পুত্র এবং মুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট। এই সম্রাট জাহাঙ্গীর ছিলেন চতুর্থ সম্রাট এবং তিনি ছিলেন আকবরের প্রথম পুত্র। আকবরের প্রথম পুত্র ছিলেন সম্রাট জাহাঙ্গীর। এরপরে আমরা দেখব মুঘল সাম্রাজ্যের পঞ্চম মুঘল সম্রাট সম্পর্কে, মোহাম্মদ শাহজাহান, সম্রাট শাহজাহান। প্রিন্স অফ বিল্ডার্স নামে বিখ্যাত। তিনি ছিলেন প্রিন্স অফ বিল্ডার্স নামে বিখ্যাত ও পঞ্চম মুঘল সম্রাট। তাহলে পঞ্চম মুঘল সম্রাট কে? শাহজাহান, সম্রাট শাহজাহান। ভারতের আগ্রায় অবস্থিত বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি তাজমহল। তাহলে তাজমহল কিন্তু বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। এটাও প্রশ্ন আসতে পারে, অনেক সময় কনফিউশনাল প্রশ্ন দিয়ে থাকে যে নিচের কোনটি বিশ্বের সপ্তম আশ্চর্য। তাহলে উত্তর তাজমহল। এটি আগ্রায় অবস্থিত, ভারতের আগ্রায় অবস্থিত। তার স্ত্রী, সম্রাট শাহজাহানের স্ত্রীর নাম ছিল মমতাজ। ওই মমতাজের রাজকীয় সমাধি ছিল এই তাজমহল, আগ্রার তাজমহল। শাহজাহান এর স্ত্রী মারা যান 1631 সালে। শাহজাহানের স্ত্রী মমতাজ মারা যান 1631 সালে এবং সেই বছরই অর্থাৎ 1631 সালেই তাজমহলের নির্মাণ শুরু হয়। তাহলে তাজমহলের নির্মাণ সনও 1631 এবং শাহজাহানের স্ত্রী মারা যানও 1631 সালে। এরপরে আমরা দেখব মুঘল সাম্রাজ্যের ষষ্ঠ মুঘল সম্রাট সম্পর্কে। ষষ্ঠ মুঘল সম্রাট আওরঙ্গজেব। সম্রাট আওরঙ্গজেব ছিলেন ষষ্ঠ মুঘল সম্রাট। তিনি পরিচিত ছিলেন জিন্দাপির নামে পরিচিত ছিলেন, বাদশাহ গাজী নামে পরিচিত ছিলেন, বাদশাহ আলমগীর নামেও পরিচিত ছিলেন। এগুলো ছিল তার উপাধি, তখনকার সময় তার উপাধি। তাহলে আজকে আমাদের যেই গুরুত্বপূর্ণ যে টপিকগুলো ছিল, ইংরেজদের আগমন ঘটে কার সময়ে? উত্তর হবে মুহম্মদ জাহাঙ্গীরের সময়ে। এরপরে আগ্রার দুর্গ নির্মাণ করেন কে? সম্রাট জাহাঙ্গীর। আকবরের প্রথম পুত্র কে ছিলেন? সম্রাট জাহাঙ্গীর। মুঘল সাম্রাজ্যের পঞ্চম মুঘল সম্রাট কে? সম্রাট শাহজাহান। তাজমহল কি? তাজমহল হচ্ছে আগ্রায় অবস্থিত ওই বিশ্ব সপ্তমাশ্চর্যের একটি। এটি ছিল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজের রাজকীয় সমাধি। তাহলে তাজমহল হচ্ছে সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজের রাজকীয় সমাধি। এরপরে তাজমহলের নির্মাণ শুরু হয় কবে? 1631 সালে, অর্থাৎ শাহজাহানের স্ত্রীর মৃত্যুর সনেই এই কাজটা শুরু হয়। এরপরে
আরেকটি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সম্রাট আওরঙ্গজেবের পরিচিত বা তিনি কি উপাধিতে পরিচিত ছিলেন বেশি? এই উত্তরটা বেশি গুরুত্বপূর্ণ। জিন্দা পীর নামে বেশি পরিচিত ছিলেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।